দেখিতাম মদিনার উলি ঘুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলো না সুবহান, একটু জোরে বলো। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। জোরে বলো না। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুরি। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মান, মুরব্বিয়ান, চাচাজান, বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই
আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। আমরা হয়তো অনেক কষ্ট করে এত রাত পর্যন্ত আমরা একটা জাস্ট ছিঁড়াতের বোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, একটু জোরে বলা গেল না? তথাপিও সাধারণ চিন্তা করে রাখেন, আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। নাই? জোর করে বলো। আছে। আরো কত মানুষ আছে এই টাইমে অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। মাফ করার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা যা নাফরমানি করি ভাই, মনে হয় আমাদের আল্লাহ যদি আগেকার যুগের নবীর উম্মত হতাম আমাদের গুনাহগুলো দেয়ালে লিখে দিত। আমরা যা গুনাহ করি আল্লাহ মনে করলে আমাদের গুনাহগুলো দরজার মধ্যে লিখে দিতে পারত, কিন্তু আল্লাহ তারপরেও সুযোগ দিচ্ছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসিস, কতটা চাস। বান্দা তোরা যদি আমি আল্লাহ একবার আমার কাছে তওবা করিলিস, বান্দা তোরা পাপ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের মাফ করতে ভালোবাসি। সবাই মিলে একসঙ্গে বলো, একটু 1 ঘন্টা আলোচনা হবে কি 8 ঘন্টা হবে? একটু জোর করে বলো, একটু জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, তথাপি এই হাত দিয়েছেন কে? পা দিয়েছে কে? চোখ দিয়েছে আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে মাফ করব। তোরা যদি বছরে একবার তওবা করিস, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। বছরেও তওবা চাওয়া হলো না, তোরা এরকম ভাবে মাসে একটা দিন তওবা কর, মাসেও তওবা চাওয়া হলো না, এরকম ভাবে তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন তওবা করে নাও, সপ্তাহে তওবা চাওয়া হলো না, তোমরা এরকম ভাবে দিনে একদিন তওবা করো, দিনেও তওবা চাওয়া হলো না। বান্দা যখন গলা বন্ধ হয়ে যাবে ওই টাইমে আল্লাহ বান্দারা যদি
আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হয়েছে, এই লোকটা বসে বসে আছে, সুবহানাল্লাহ বলবে না? জোরে বলো না সুবহানাল্লাহ। জেনে রেখে দাও, তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে আপনি আমি সেই সুন্দর মাহফিলে বসেছি। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহর কথা কটা? 99টা। এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে, আর আল্লাহর 99টার মধ্যে 4টে নাম ধরে ডাকছে। 4টে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা? বলো। 4টে। বান্দা আল্লাহর 4টে নাম ধরে ডাকছে। যাও তোমরা, আমি আল্লাহ, আমাকে ডাকো। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তোর কি হলো, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছি করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি। আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জাহান্নামের গেটের মধ্যে বসতে। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তাই করে দিলাম, তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গেটই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ, একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে পারবো না? যেটা বলো না। বান্দা কোন দিকে এগোচ্ছে বলো তো? বলো বলো। আল্লাহ জান্নাতের দিকে যাচ্ছে, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো নি? আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর জন্য তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিই। আর ডাকবি? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। দরুদ শরীফ, আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। আচ্ছা বলো তো বাপ, ওয়াই তো শুনছেন, বান্দা চালাক না বোকা? চালাক। দেখবেন এখন সমাজে বোকা নাই, বোকাও আছে। এক বান্দা 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? কথা বলো একটু। 12 বছর কোনো প্রকারই পাস করতে পারেনি। লাস্টে গেলে 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে।
কেন 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল? হয়নি। কি ছিল তবু? লকডাউনে বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এই বলো তো দেখি আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কার নাম? আর চালাক দেখো, একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিচ্ছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? বলো বলো বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক দেখছেন? ও বান্দা আবার জিজ্ঞেস করছে, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বইয়ার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকিস 20 বার সারা দেবো। তোরা যদি 3 বার ডাকিস 30 বার সারা দেবো। বান্দারে তোরা যদি 5 বার ডাকিস আমি আল্লাহ 50 বার সারা দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস 100 বার সারা দেবো। ওই আমার বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেবো। আরো জোরে বলা গেল না? তাকবীর মারো তো দেখি। না রে তাকবীর, আওয়াজ হচ্ছে না। একজন দেন, সবাই মিলে তুমি দাও তো। আল্লাহ হেসি হচ্ছে না রে তাকবীর বলো। 3 বার দিতে হয়। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভয় আমার বান্দারে এরকম ভাবে তুই যে আজকের দিনে জাহান্নামে পড়ে আছিস, তুই আমাকে ডেকেছিস বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ কত ভালোবাসে বান্দাকে। আচ্ছা বলেন তো বাপ, যতদিন যৌবন আছে, যুবক তুমি কি ভাবছো? যতদিন যৌবন ততদিন সবাই তোমার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো, কথা বলো 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 বলো, তাকানো শেষ। পকেটে টাকা আছে, চো আমিনপুরে রাজুর দোকানে চা খেতে যাবো। নাম করা সব নাকি? আমরাও খাই মাঝে মাঝে। এখন বন্ধু বন্ধুই সব এই চাঁদ রাত্রে আপনাদের এই গোলাবাড়ির উপর দিয়ে যাচ্ছি, আল্লাহু আকবার, শুধু আধা ঘন্টা গাড়ি দিয়ে মেন রোডে দাঁড়িয়ে আছি, এত ভিড়। অ্যাকচুয়ালি ঈদ কাদের বলেন তো? রোজাদারদের। কথা ঠিক না ভুল? আরে কথা বলেন। ঈদ কাদের? রোজাদারদের। এটা আমার কথা নয়, আল্লাহ যারা 30টা রোজা রাখে আল্লাহ বলছে যা এদের জন্য একটা খুশির দিন দিলাম, সেটা হলো ঈদের দিন। এই দিনটাই বান্দারা আমি আল্লাহ আমার মেহমান। জোরে বলেন। তাহলে ঈদের দিনে আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আছেন? তো এখন ভেবে দেখো, এই চায়ের দোকানে চা খেতে যায়, আবার এক একজন বলবে ভাই আমি টাকা দিয়ে দিচ্ছি, দিবে না, তারপরেও বলবে শুধু ঝেড়ে খাওয়ার ধান্দা। কথা বলে আছে না নাই?
ভাই মনে করেন যতদিন পকেটে টাকা আছে, বন্ধু তোমার পিছনে টাকা শেষ, বন্ধু শেষ। যারা সরকারি চাকরি করে কত বছর বয়স? 60 বছর বয়স। আচ্ছা 60 বছরের পরে মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরেও সরকার বলে তোমার এক্সপায়ার ডেট, তুমি বাদ হয়ে গেছো। জেনে রেখে দেন, বুড়ো হলে দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেয়। না না কথা বলে না। বুড়ো হলে দেখবেন আগে কত বুড়ো বক্তারা ওয়াজ করতো, এখন আর সমাজে তাদের সেরকম মার্কেট আছে নাই। আগে এরকম ভাবে বুড়ো হলে দুনিয়ার মানুষ ফেলে দেয়, আর আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত বুড়ো হস আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলেন আর একটু চিল্লে বলো ভাই। সবাই মিলে যুবকগুলো বলছো তো, পিছনে বসা উচিত হয় না ভাই, তোমাদের সামনে আসা উচিত। এখন ইসলামকে মিটিয়ে দিচ্ছে আর তোমরা পিছনে এখনো গা ঘেঁষছো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণীরা একটু জোরে জোরে বলবেন, আল্লাহ খুশি হবে। আসেন মন দিয়ে শুনেন। 1 নাম্বার, 1 থেকে 15 বছর যারা নাবালক, গুনাহ হবে না। নবী বলছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। একটু জোর করে বলো, কি হওয়ার? সাবালক হওয়ার। তাহলে নাবালকের নামে কোনো গুনাহ নাই। 2 নম্বর, 15 থেকে 40, 15 থেকে 40 যত মারামারি, কাটাকাটি, হানাহানি, লোকের মেরেলিয়া কেরেলিয়া, এরকম ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করা, কত বছর বয়সে? 15 থেকে 40। এখন তো নেতা নই। দেখবেন সমাজে কিছু নেতা আছে, এরা নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলো, আছে না? আচ্ছা ভাই বলেন দেখিনি, আমার সমাজে বিচার ঠিক হয়? এখন বিচার ঠিক হয়? টাকা যেদিকে বিচার সেদিকে, বিচারের রায় সেদিকে, টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। হযরতে ওমর এক ব্যক্তির কাছে একটা ঘোড়া কিনেছে, ইহুদির এক ব্যক্তির কাছে। কি কিনেছে? ঘোড়া। ঘোড়া কিনে নিয়ে মনে মনে করছে চলো এই ঘোড়া কিনেছে, হযরতে ওমর ঘোড়া কিনেছে। ঘোড়া কিনে ওমর মনে মনে করছে যাই, আস্তে আস্তে করে ওমর একদিন ঘোড়া কিনে কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা যেই রেখেছে জমিনায় পড়ে গেছে। ওমর বলছে ইহুদি তুমি আমার টাকা দাও, ঘোড়া ফেরত নিয়ে নাও। ইহুদি বলছে না, ঘোড়া যেহেতু আমি বিক্রি করে দিয়েছি মানে টাকা আমার, ঘোড়া তোমার। ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই, যিনি ছিলেন একজন বিশিষ্ট তাবেঈ। কাজী সুরাই ওমরের বিচার করছে। ওমর মুখে কথা শুনলেন, কথা শুনে কাজী সুরাই বলছে ওমর আজকে যদি বিচার হয় বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিল। ওমর বলে শোনো, রাজ দরবারে যে বলছে কাজী সুরাই হক বিচার করেছে, যাও আমি কাজী সুরাইর প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো, আরেকটু জোরে বলো। সবাই মিলে দেখেন এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। চুপ করে বসে থাকার নাম ইসলাম না। এখন তো মিটিয়ে দিচ্ছে, আমরা আল্লাহকে ডাকছি কি বলে, তারপরে তোমরা চুপ করে থাকবে? জোরে বলো না সুবহানাল্লাহ। আসেন ভাই, অল্প কিছু টাইম তো, অল্প টাইম আল্লাহর জন্য আমরা গলা ব্যয় করতে পারি না? তাকবীর মারো তো দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। চাচা দাও, অমন করে বসলে শুধু হবে? তাকবীর মারো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আসেন আর বলেন আমার সমাজে যদি কেউ
হক কথা বলে দেখবেন এখন তাকে ডাইরেক্ট জেলে ঢুকায়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? জেনে রেখে দেন। তাহলে নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। জোর করে বলো। 3 শ্রেণীর। 1 নাম্বার ফি সাবিলিল্লাহ, 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। ওমরে ফারুকের সময় একজন গভর্নর ছিল আবু সাইদ বলে, নবীর একজন সাহাবী। আবু সাইদের এলাকার লোকেরা আবু সাইদের ব্যাপারে ওমরের কাছে 3টে বিষয়ে নালিশ করেছে। হুজুর, আবু সাইদ যখনই আসে লেট করে আসে, প্রথম কারণ। 2 নাম্বার, আবু সাইদ সপ্তাহে 1টা দিন করে কামাই করে। 3 নাম্বার, সন্ধ্যার পর কারোর বিচার করে না। এটাই আমাদের নালিশ। নবী বলছে যাও, ওমর বলছে যাও আবু সাইদকে ডেকে নিয়ে এসো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ পরিবার মানুষেরা শুনে রেখে দেন, নেতা হতে গেলে এরকম নেতা হতে হবে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আবু সাইদকে ডেকে পাঠালেন। ভাই আবু সাইদ, বলো তো দেখি, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে 3টে বিষয়ে নালিশ করেছে। 1 নাম্বার হলো তুমি প্রতিদিন রাজ দরবারে দেরি করে আসো কেন? আবু সাইদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দেন, আমার স্ত্রী বাড়িতে একা মানুষ, স্ত্রী একা কাজকর্ম করে, আমি স্বামী হয়ে স্ত্রীর কাজকর্মে মাঝে মাঝে আমি হাত লাগাই, যাতে করে আমার স্ত্রীর সহযোগিতা হয়, আমার স্ত্রীর উপকার হয়। এই জন্য মাঝে মাঝে হাত লাগায়, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। তুমি সপ্তাহে 1টা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাইদ বলে, ভাই ওমর রে, আমার পরনায় 1টা মাত্র কাপড়খানা, একদিন কাপড়টা পরিষ্কার করি, যাতে করে সপ্তাহে 1টা দিন জুম্মার নামাজ পড়তে পারি, পবিত্র কাপড়, পাক পবিত্র কাপড় পরে, এই জন্য সপ্তাহে 1টা দিন কামাই করি। তবে তুমি সন্ধ্যাবেলায় কেন কারুর বিচার করো না? ও যুবকেরা, হযরতে আবু সাইদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল খানা করি। জোরে বলা গেল না? আমি নবী এই আমলটা করি। তাহলে নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে, ঠিক না ভুল? ঠিক। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আপনার আমার জন্য অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ জান্নাতি। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে বলো। কমে গেছে না? আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা। তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, তারপরে 3টে 4টে, এখন হয়েছে 2টো। জোর করে বলো, আছে না? এটা কি অন্যায় নয়? আরে কথা বলে না কেন? এটা কি নেকির কাজ? কথা বলে। কিসের কাজ? অন্যায় কাজ। এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বেশি বাড়াবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব। কারণ সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। এটা হলো 2 নম্বর জান্নাতি। 3 নাম্বার যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ভাই, নবীর একজন সাহাবী ছিলেন যার 2টা চোখই ছিল অন্ধ। 2টি চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী অনুমতি দিলেন না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বইয়ার মানুষেরা নবীর কাছে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী
সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বাবা সালাম কেন দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলামে যুদ্ধের দামামা বেজে গেছে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, তুমি অন্ধ মানুষ, জিহাদের ময়দানে যে তুমি কি করবে? বাড়ি চলে যাও। বাড়ি চলে আসছে। নবী ইন্তেকালের পরে আল্লাহ নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, একটু যুদ্ধের ময়দানে যায়। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, তুমি অন্ধ মানুষ, কেমন করে যুদ্ধ করবে? আবু বকরও ফিরিয়ে দিলেন। হযরতে এরকম ভাবে আবু বকর ইন্তেকালের পরে ওমরের কাছে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, তুমি আমায় অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাব। ওমর বলে, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কেমন করে যুদ্ধ করবে? তুমি তো অন্ধ মানুষ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি তো যুদ্ধ করতে পারবো না ঠিকই কথা, তবে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইসলামের পতাকা টানিয়ে উঠে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি শহীদ হয়ে যাব, রক্ত মাখা শরীর নিয়ে আমাকে দাফন করে দেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার রক্ত মাখা চেহারা কানা দেখাবো। আল্লাহ তোমার ইসলামকে জিন্দা করার জন্য আমি নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরো জোরে বলা গেল না? কি করেছে? তোরা দাঁড়িয়ে আছো কেন ওখানটায়? চলো শোন একটু। সারা রাত তো বাইরে ঘুরলি, এই সবুজ মলি সাহেব পাড়া ছেলেটা কেন সাইডে ঘুরছে? চলেছো জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে এই 3 নাম্বার আমরা কি করব? এই নাম্বার 3 আমরা এরকম ভাবে, তাহলে আজ তোমাকে আমাকে বোঝা লাগবে, তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন। এই 3টে জিনিস, তাহলে ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ, এরকম ভাবে দেখেন যে আল্লাহর রাস্তায় যে ন্যায়পরায়ণ নেতা। 2 নম্বর অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। 3 নম্বর যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আসেন, 15 থেকে 40 বয়স হলো, এরপরে কত বলেন? 40 থেকে কত বললাম? কথা বলতে হবে, বলো বলো বলো। 40 থেকে 50। আল্লাহ রাসূল বলছেন এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। জোরে বলো, একটু জোরে বলা গেল না? কাকে? আল্লাহ হিসাবকে সহজ করবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার 50 থেকে 60। 50 থেকে 60 এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, এই টাইমটাতে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলবে না? কার বন্ধু হতে থাকে? আল্লাহ। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ বলবে বান্দা অনেক দিন তোরা দুনিয়া কাটিয়েছিস, এবার আই না, আমাকে একটু দিদার দে। কত বললাম? 60 থেকে 70 বছর বয়সে। 70 থেকে 80 যারা 80তে পরিপূর্ণ হবে, আল্লাহ বলবে যা, এদের নামে আমি আল্লাহর গুনাহ লিখবো না। জোরে বলবে না? আরেকটু জোর করে বলো। আল্লাহ বলছে যা। এরপরে 80 থেকে 90 আল্লাহ বলছে যা, যারা 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ আল্লাহ করে কাটায়, আল্লাহ বলছে যা, এদের আগু কিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকটু জোর করে। কে মাফ করলো? আল্লাহ মাফ করে দিল।
আসেন, তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে। বাপ এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? কথা বলেন। আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও যে একটু কষ্ট দিচ্ছে আপনাদের। বড় করে এই এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। বড় করে তুলতে হবে। তকবীর দেন দেখি, নারে তকবীর। হাত তুলে তোমাদের ঘুম ছেড়ে যেও, তকবীর নাই, নারে তকবীর। আরো জোরে দেন, আওয়াজ একটু গলা দিয়ে বার করে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন, এই যে হাত তুললাম এটা দেখলো কে? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকের আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ও যাও, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আসে শোনার জিনিস না বুঝার জিনিস? বলো বলো বলো, বুঝার জিনিস। ভালো করে বুঝবেন, বুঝে বলবেন। বলেন তো বাপ, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান না থাকলে সে মুসলমান? জোর করে বলো, মুসলমানই না। আগে ঈমান, তারপরে মুসলমান। এই রাস্তাটাই বসছে কেন ভাই? এই সামনে ফাঁকা, ওদিকে পাঠিয়ে দাও না, এইদিকে ডাকলে আবার ঘুরে পালায়। তোরা রাস্তা দিয়ে বস, যেতে হবে না। তাবারকের সময় যদি ওরা এসে ওই যে পালিয়ে গেল না, ঢুকতে দেবো না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনেন। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই আসেন, আমাদের ঈমান 4 প্রকার। 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ প্রতিটা মানুষকে কম বেশি জ্ঞান দিয়েছে না দেয়নি? কথা বলে না, দিয়েছে না? কম বেশি আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে সিলেক্টেড করো, এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের দুটো রাস্তা দিয়েছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা কোন রাস্তায় হাঁটবো? ভালো রাস্তায়। বড় পীর সাহেবের জামানায় এক চোর
30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারেনি। আর মনে মনে নিয়ত করছে, যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? বলো। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোর করে। দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চোখের দ্বারা। আপনারা এই বৈরা এলাকার মানুষ অনেকে দীঘায় গেছেন, কথা বলেন, দীঘায় গেছেন। এখন দীঘাতে 70% মুসলমান যায়। কত পার্সেন্ট? জোর করে বলো। 70%। দীঘাতে যে দেখবেন একটা বিরাট বড় মন্দির হচ্ছে। হ্যাঁ না না? জোর করে বলো। হচ্ছে না? কি 1000 কোটি টাকা খরচা করে দীঘাতে একটা মন্দির হচ্ছে। ভাই এটা তো সেকুলারিজম ইন্ডিয়া। দীঘায় যদি 1000 কোটি টাকা খরচা করে মন্দির হয়, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানো দরকার ছিল না ছিল না? আওয়াজ দিয়ে কথা বলো, ছিল না ছিল না? ছিল। কিন্তু এটা আমরা যদি গোটা পশ্চিম বাংলার জমিনে এই আওয়াজ তুলতে পারি, আমার বিশ্বাস আগামী 2-4 বছরের মধ্যে দীঘার জমিনে আল্লাহকে ডাকা শুরু হয়ে যাবে। জোরে বলে আসেন। এটা হলো 2 নাম্বার। ভাই হাওড়া দেখবেন দীঘাতে সমুদ্রের পানি ঢেউ খেলায় না? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে সায়েন্স সিটিতে, সল্টলেক সায়েন্স সিটি, নিকো পার্ক। বললাম নিকো পার্ক। এই নিকো পার্কের পানি, নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলায় মেশিনের সাহায্যে, মাঝে মাঝে ঢেউ আবার ফোর্স মারে। কিন্তু সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে। জোর করে বলো। এটার নাম কি? এটার নাম হলো চোখ দিয়ে দেখে ঈমান আনা, আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে না নাই? জোর করে বলো। আছে। তারপরে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। আমার ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে ঠিক না? কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে? না দেখে। এটার নাম গাইবুল ইয়াকিন। না দেখে মানার নাম ঈমান। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। ঠেলাই পড়লে। কিছুদিন আগে একটা অন্য দেশে প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন উপর থেকে জমিনায় পড়ছে, সবাই জোরে জোরে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই প্লেনটা জমিনায় পড়ে গেল, অথচ খবর নিয়ে দেখো ও যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকে না। আল্লাহকে। এটার নামই আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। এই গাইবুল ইয়াকিন, বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন তাহলে ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান। আসেন ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নতও করে। আছে না? আছে না? এটার নাম মুসলমান না।
মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কটা? 5টা। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো, আর একটু চিল্লে বলো। 1 নাম্বার কলেমা মানতে হবে। এখন বলো, ইসলামকে মিটানোর চেষ্টা চলছে না চলে না? জোর করে বলো, চলছে না? এই কদিন আগেই তো 1.5 সপ্তাহ আগে পার্লামেন্টে একটা বিল পাস করেছে। কি বিল বলেন? ওয়াকাফ বিল। ওয়াকাফটা কি? ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। কাদের? জোর করে বলো। আমাদের পূর্বপুরুষদের সম্পদ। এই ওয়াকাফ শুনে রেখে দেন। শুধু তাই নয়, আপনাকে লক্ষ্য করে দেখা লাগবে এই ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। এখান থেকে সরকার এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়। তাম ভারতবর্ষের জমিনে ওয়াকাফের সম্পত্তি হলো 9,63,000 একর জমি। কত বললাম? 63,000 একর জমি। এই এত বর্গ জমি এটা ওয়াকাফের। এখন তো সব নেতারা চোর, কথা বলে জোর করে বলবে তো। এরা ভাবছে এমন করে চলছে না তো, তাহলে মুসলমানদের সম্পত্তিগুলো চুরি করি। এই ওয়াকাফের বিল পাস করে দিল। এই ওয়াকাফ বিল পাস হতে না হতেই এরা বলছে আমরা ওয়াকাফ বিল পাস করেছি, তবে এতে মুসলমানদের ভালোই করব। মনে করে রাখবেন, মনে রাখবেন, যে সরকার রাস্তায় মুসলমানরা নামাজ পড়লে পুলিশ দিয়ে মেরে তুলে দেয়, সে মুসলমানের কতটা ভালো করবে আর জানতে বাকি নাই। ঠিক না ভুল? আরে কথা বলে না কেন? শুধু তাই নয়, এই কদিনের মধ্যে উত্তরখণ্ডে 136টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। 136টা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কি দিয়ে? বুলডোজার দিয়ে। জেনে রেখে দেন, এদের এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়, কিন্তু এখন একটা আইন আনতে চাইছে। কি মনে করেন? এই বৈরা মসজিদে আপনারা নামাজ পড়েন, কারুর পারমিশন নিয়ে আজান দিলে নামাজ পড়তে চলে যান। মারা গেলে যে কবর দিতে যান, কারুর পারমিশন নিয়ে মারা গেলে কবর দিয়ে দেন। কিন্তু এই যে আইনটা আনতে চলেছে, কেউ যদি এই আইন পাস হয়ে যাওয়ার পর কেউ যদি মারা যায়, আগে তার আইডেন্টি কার্ড, ভোটার কার্ড নিয়ে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন। বলেন এটা কি পরাধীনতা নয়? কথা বলে না। আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান না স্বাধীন হয়ে? জোর করে বলেন। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে নেব। ঠিক না ভুল? জোর করে বলেন ঠিক কি না? আসেন তাহলে দিকে দিকে দেখেন। আজকে বড় আফসোসের বিষয়, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে শুনছো, মিডিয়ারা কত উল্টো পাল্টা কথা বলে দিল। কিন্তু দেখেন এই মুর্শিদাবাদ দাঙ্গায় যে 3 জন মেন আসামি, একজন বিজেপির নেতা, একজন আরএসএস নেতা, একজন পুলিশ, শুনছেন না? এরা দাঙ্গা লাগিয়েছে। জেনে রেখে দেন, এই গোটা অল ইন্ডিয়ার মধ্যে মুর্শিদাবাদের 3 জন যুবক এই ওয়াকাবের জন্য শহীদ হয়েছে। আমরা কি তাদের রক্ত ভুলে যাব? এই জোর করে বলবে তো। আসেন দিকে দিকে আন্দোলন করতে হবে। আমার বিশ্বাস, আমরা যদি আন্দোলন কমিয়ে দিলে হবে না, আন্দোলন একভাবে বাড়িয়ে রাখতে হবে। আন্দোলন যদি চালু থাকে, আমার বিশ্বাস ইনশাল্লাহ একদিন না একদিন এই ওয়াকাফ আমাদের ছিল, আছে, থাকবে। জোরে বলে। এখন আবার আমার দেশের অভিভাবক বলছে তোমরা যে দিল্লিতে আন্দোলন করো, এটা কি মান্যতা দেয়? কথা বলে, আওয়াজ দিয়ে কথা বলো না। তাদেরকে যখন ইডিরা ধরে, তারা কেন এখানে আন্দোলন করে? তাহলে তাদেরও উচিত দিল্লি যে আন্দোলন করা। আন্দোলন গোটা অল ইন্ডিয়াতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।
আন্দোলন কমানো যাবে? যাবে না। আসেন তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায় কলেমা মিটে যাক। তবে আজ আপনাদের সামনে এই বৈরার জমিনে দাঁড়িয়ে বলে যায়, আজকে লক্ষ্য করে দেখেন আমার কওমের উপরে মহাবিলিংসিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং করা হচ্ছে। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন এরকম ভাবে, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন আজকে আমার ঘরের মেয়েরা বোরখা পরে গেলে তাদেরকে দেখে স্লেজিং দেওয়া হচ্ছে, ইফটিজিং করা হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কেউ মিটাতে পারবে? জোর করে বলো। আপনারা দেখেছেন না কি হারে কিরকম দুনিয়ার পরিস্থিতি এসছে? মুসলমানদের গাড়ি দেখে দেখে জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে। দেখেছেন না আপনারা? কথা বলবে তো? হ্যাঁ না না ভুল বলছি আমি? জেনে রেখে দেন, খবরদার। আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসেন, ইসলামের 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। ভাই নবী একদিন এক জায়গায় কবর জিয়ারত করতে গেছে। কোথায়? বলো বলো বলো। নবী কবর জিয়ারত করতে গেছেন মিশরে। কবর জিয়ারত করছেন, নবী শুনতে পাচ্ছেন বা গন্ধ বুঝতে পাচ্ছেন, ওই কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। নবী জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল এটা কার খুশবু, কার কবর? জিবরাইল বলছে, হুজুর এটা ফেরাউনের দাসীর কবর। আল্লাহ নবী বলছে, জিবরাইল ব্যাপারটা কি? বলছে, হুজুর অনেক বড় ইতিহাস। জিবরাইল বলো না। বলছে, হুজুর ফেরাউন তো নিজেকে খুদাই দাবি করেছিল, কিন্তু ফেরাউনের দাসী ফেরাউনকে খুদা বলে মানে নেই। হুজুর এই জন্য ফেরাউন কি করেছে, ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে ডেকে বলছে, এই আমি তোর বাপকে খুদা বলে মানিনি, আমি তাকেই খুদা বলে মানি যিনি লিল্লাহে মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকেই আল্লাহ বলে মানি। জোরে বলো। মেয়ে যে বাপকে বলে দিয়েছে, আব্বা তোমাকে খুদা বলে মানে নেই। কে? ফেরাউনের দাসী, তোমার দাসী। আব্বা বলছে যা। ফেরাউন বলছে, যা তুই ডেকে নিয়ে আয়। দাসীকে ডেকে নিয়ে, সেই তুই আমাকে খুদা বলে মানবি নি? না, তোমাকে কেন খুদা বলে মানবো? আমি তো তাকে খুদা বলে মানি যিনি হলেন একমাত্র আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বৈরার মানুষেরা, শুনে রেখে দেন এরকম ভাবে ফেরাউন কি করলো। গরম তেল ফুটাতে লাগে। দাসীর 2টা বাচ্চা ছিল, গরম তেলের মধ্যে দাসীর 2টা বাচ্চাকে ফেলে দিল। দাসী এরকম ভাবে চিকপিকিয়ে কেঁদে উঠলো। বাচ্চাগুলো কেঁদে উঠে শহীদ হয়ে গেলেন। ফেরাউন বলে, দাসী এখনো বল তুই আমাকে খোদা বলে মানবি কিনা? দাসী বলে, না 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 না। দাসী উপরের দিকে তাকিয়ে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে। ফেরাউন বলে, ওরে দাসী রে, তুই উপর দিকে তাকাস আর কি জানো মুখটা বিড়বিড় করে কি জানো বলিস? দাসী বলে, ফেরাউন আমি যাকে বলার বলে দিয়েছি, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফেরাউন বলে, দাসী তুই এখনো বল কলেমা ত্যাগ করবি কিনা, আমাকে খুদা বলে মানবি কিনা? দাসী বলে, না 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 না, আমি তোমাকে খুদা বলে মানবো না। ফেরাউন কি করলো, দাসীকেও মারতে যায়। দাসী এবার মরণের জন্য তৈরি হয়ে যা। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ঈমান খানা কাকে বলে দেখেন এরকম ভাবে। দাসী বলে, ফেরাউন তবে তুমি আমাকে মেরে দাও, মেরে দিবে, এতে কোনো যায় আসে না। মরে যাওয়ার পরে আমার 2 বাচ্চা আর আমার লাশটাকে একটা কবরে দাফন করে দিবে। ফেরাউন দাসীকেও মেরে দিল, 3 জনের লাশটাকে একটা কবরে দাফন করে দিল। আল্লাহ নবী সেই কবর জিয়ারত করতে করতে দেখে ওই কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বের হয়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খুশবুটা
কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে বের হতে থাকবে। কিয়ামত পর্যন্ত। ও তাহলে একে বলা হয় কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলবে না? আর একটু জোর করে বলো। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, তুমি সম্পত্তির গরম দেখাচ্ছ, যাও তোমার সম্পত্তি নিয়ে নাও, সম্পত্তি ফিরিয়ে দিলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে সম্পত্তি খানা ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বলে এরকম ভাবে আস্তে আস্তে করে নিজের মায়ের কাছে গেলেন। এরকম ভাবে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না। মায়ের কাছ থেকে একখানা এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কেন সালাম দাও? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করোনি, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। এই নওজোয়ান যুবকের আগা কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাকবীর মারো তো দেখি। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান। আর একটা তাকবীর দিয়ে আমি বলি নারে মুস্তফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। দেখি, নারে মুস্তফা, জোরে জোরে, নারে মুস্তফা, নারে মুস্তফা, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। জাহানা জুড়ে মোহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জোরে বলো না সুবহানাল্লাহ। जहाँ न जुरे मोहम्मद का
निशाना ठहर जाता है। जगह न जुरे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर चलता हुआ एक दम, तो फिर चलता हुआ एक दम जमाना ठहर जाता है। आरो जोरे बोलो, तो फिर चलता हुआ एक दम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ के गारे सूर पर जाकर, कसम खा के मैं कहता हूँ के गारे सूर पर जाकर, जमाने पर कियारों का याराना ठहर जाता है। आरो जोरे হবে না, হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে, জোরে বলো, আরো জোর করে বলো সুবহানাল্লাহ। তো রাস্তাটায় বসে যান, এসে রাস্তা দিয়ে বস, ওখানটায় সেই বসে, এই ছেলেগুলো এই দিকটা চেপাই। जगह न जुरे मोहम्मद का निशाना ठहर जाता है। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, नवासा हो जो कंदो पर, नवासा हो जो कंदो पर, तो आना ठहर जाता है। आरो जोरे बोलो, नवासा हो जो कंदो पर, तो आना ठहर जाता है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल बिटाना है। আমরা হককে জিন্দা করব তো নাকি? বলো ইনশাআল্লাহ। जगह हो को बचाना है, जहाँ बातिल मिटाना है। जगह हो को बचाना है, जहाँ बातिल मिटाना है, वहाँ मेरे मोहम्मद का, यहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है। आरो जोरे होबे ना, जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा